হরে কৃষ্ণ। আবার আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি মন্দির দর্শন করার জন্য এবং সকল কৃষ্ণ ভক্তদেরকে জানাই নমস্কার। এখন যে মন্দিরটিকে নিয়ে আসলাম সেটি হচ্ছে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। তো আমরা সকল মন্দির যেগুলো দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো, কারণ আমরা এখন যে উদ্যোগটি নিয়েছি সময় থাকতে কৃষ্ণ ভজন এবং তীর্থস্থান দর্শন করার জন্য আমরা প্রস্তুত নিয়ে নিয়েছি। কারণ পুরীতে যে রথযাত্রাটি হয় সেটি হচ্ছে একটি মানুষের দেহের সাথে তুলনা করা হয়েছে। কারণ সেই মানুষটি যখন বৃদ্ধ হয়ে এই দেহ থেকে খাঁচাটি থেকে যখন প্রাণ পাখি চলে যায়, সেই খাঁচার কোনো আর দাম থাকে না। সেই জন্য তো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন ঠিক থাকবে তখনই আমরা চলতে পারবো। এই পায়ের দুটো রথের চাকা এবং এই পা দুটো ঠিক থাকতে থাকতে আমরা সকল জিনিস দর্শন করার চেষ্টা করব। যখন আমাদের বৃদ্ধ হয়ে আসবে তখন আমাদের এই পা আর চলবে না, দর্শন করার সৌভাগ্য আর থাকবে না প্রভুকে। তো সেই প্রসঙ্গে আমরা সকল মন্দির আমরা ঘুরে ঘুরে দেখব এবং তীর্থস্থান দর্শন করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলুন সকলে মিলে আমরা তীর্থস্থান দর্শন করি এবং সময় থাকতে আমরা কৃষ্ণ ভজন করি এবং গোবিন্দের চরণে আমরা আশ্রয় নেই। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ তো তীর্থস্থান দর্শন করতে এসেছে এবং এই মন্দিরে এসে সকলে একটু ক্লান্ত ভাব হয়ে গিয়েছে, তার জন্য একটু বিশ্রাম নিচ্ছে। এটি হচ্ছে শিবের একটি প্রতিমার আকৃতি মন্দির। তো এখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে পুরোহিত বসে আছে, সেখানে সকলেই পুজো পাঠ করে এখানে বিশ্রাম নিচ্ছে। তো মন্দিরটি খুবই সৌন্দর্য এবং এখানে আশ্রয় নিচ্ছে এবং বিশ্রাম নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি পরিবেশ। তো আমরা সকলেই এই সনাতনী ধর্মর প্রচার করব এবং সকলেই আমরা ধর্মপ্রাণ হব। তো আপনারা বেশ কিছুদিন আগে দেখেছেন যে গাইবান্ধা পলাশবাড়ি যে রাম মন্দিরটি উত্থাপন করতে যাচ্ছিল যে সনাতনীরা, তো সেই ক্ষেত্রে কিছু মানুষ সেখানকার রাম মন্দির স্থাপনা তৈরিতে বাধা দেয় এবং সেটি স্থগিত এখন আছে। তো সেই প্রসঙ্গে সকল সনাতনী এখন এবং সকলেই ধর্মপ্রাণ হন। আমরা এখন সকল মন্দির দর্শন করব এবং আপনাদেরকে বিভিন্ন স্থান এবং দেশ দেশান্তরে এবং দেশের বাইরে সকল মন্দির দেখানোর চেষ্টা করব। তো আপনারা, এটি হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের পাশে যে বেশকুণ্ড যে স্থানটি আছে, বেশকুণ্ডর হাতের বাম পাশে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। খুবই বড় একটি মন্দির এবং আমরা সকল মন্দিরের নিচু এবং উপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব ভালো করে। তো এখানে যে বাম পাশে কিছু আপনাদের আশ্রম আছে, সেখানে আপনারা এসে রাত্রি যাপন করতে পারেন এবং এই পাশে খাবারেরও স্থান আছে, সেখানে আপনারা প্রসাদ সেবন করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি, আবার বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর সময় আপনাদেরকে আবার কিছু দেখাচ্ছি। তো আমাদের যে তীর্থস্থানগুলো আমরা ঘুরে ঘুরে দেখব, তো সেই প্রসঙ্গে আমরা ছুটছি। আমাদের জন্য আপনারা আশীর্বাদ করবেন। এটি হচ্ছে মন্দিরে প্রবেশ করতে দুই পাশে দুটি গোমাতা আছে, তার এখানে ঢোকার শুরু পথে। তো আপনারা দেখছেন, আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। তো খুবই ভালো লাগলো এবং তীর্থ দর্শন করতে গেলে মন শান্তি এবং
খুব আনন্দ ফিল হয়। তো ভগবানের কাজে একটু বাধা থাকবে এবং একটু ক্লান্ত হবে। তা নিয়ে পিছু হাঁটলে চলবে না। তো আমরা খুবই আনন্দ ফিল করছি এবং ভগবানের আশীর্বাদে আমাদের খুব আনন্দময় জীবনটি সবার কাটুক। হরে কৃষ্ণ। তো আপনাদেরকে আবারও মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে বাহির থেকে মন্দিরের প্রথম গেট। তো এই গেট দিয়ে ঢুকে আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধের কিছু সিনারি এখানে তৈরি করে রেখেছে। তো এই মন্দিরে, তো এই মন্দিরের যে একটু সামন দিক দিয়ে দেখতে পারবেন একটু সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে সেই উপরে ভাই ভাই তীর্থ ভ্রমণ চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় রাধে।